আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচার প্রসার লাভ করেছে, এটা আপনার চোখেও পড়েছে। সেটা হলো মৃত্যুর পরে সকলের সাথে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ হবে না। এই বিষয়টা অনেকে আপনারা শুনেছেন। আবার ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টিকটকে দেখলাম এই জিনিসটা সবচাইতে বেশি ভাইরাল। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, হযরত আমরা তো আপনার আলোচনা শুনি, কিন্তু এই বিষয়টা শোনার পরে আমার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে আমি আমার বোনকে এত মহাব্বত করি, আমি আমার ভাইকে এত মহাব্বত করি, আর আমার মহাব্বতের মানুষকে যদি আমি দেখতে না পারি তাহলে এটা কেমন একটা বিষয়। এটা আমাকে হুজুর আমাকে বেকুল করে দিয়েছেন, আমাকে পাগল করে দিয়েছেন। এটা কি বলে, কোরআন কি বলে? সম্মানিত মুসল্লিয়ানি কারাম, শুনেন, আমাদের মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস কি বলে সেই বিষয়টা অবশ্যই আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। আর অনর্থক অযথা কথাবার্তা বলে আমাদের সময়টা আমরা নষ্ট করি না। দেখুন, মৃত্যুর পরে যদি ভাই বোনের সাক্ষাৎ যদি না হইতো, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতটা কেন আমার আল্লাহ বললেন? আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই বোন একে অপরকে দেখলে পলায়ন করবে। এই কথাটা আল্লাহ কেন বললেন? যদি তাদের সাক্ষাৎ যদি নাই হইতো তাহলে ওই দিন বোন তার ভাইকে দেখলে পলায়ন করবে, ভাই তার বোনকে দেখলে পলায়ন করবে। এর মানে হচ্ছে সাক্ষাৎ হওয়ার পরে একজন অপরজনকে যদি তারা দুইজন বিপদগ্রস্ত হয় তাহলে একজন অপরজনকে দেখলে পলায়ন করবে। এই আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার আকারে বলে, শোনো, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যদি আপনি জান্নাতি হয়ে যান, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করেন, তাহলে আত্মীয় স্বজনদের সাথে আমার আল্লাহ আপনাকে মোলাকাত করায় দিবেন, সাক্ষাৎ করায় দিবেন। হাদিসের ভিতরে আছে, কানু ইউসাল্লুনা মা'ানা, জান্নাতি ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে তো আমার ভাইও নামাজ পড়তো, আমার ভাইকে তো আমি দেখি না, আমি জান্নাতি হয়ে গেলাম। এমন হতে পারে মালিককে বলতে পারে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জান্নাতি, কিন্তু আমার ভাইয়ের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করা আছে। ও আল্লাহ, আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বোনটাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতি বানায় দাও। আল্লাহ পাক তো অসীম, আল্লাহ পাক তো মেহেরবান। এমন হতে পারে আল্লাহ পাক আপনার দোয়ার বদলতে আপনার বোনকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে। এই কোরআনের এই আয়াত প্রমাণ করে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, একে অপরের সাথে আত্মীয় স্বজন সাক্ষাৎ করতে পারবে, ভাই তার বোনের সাথে সাক্ষাৎ করতে পারবে, বোন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে যেই কথাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা অনর্থক একটা কথা, এটা মৃত্যুক একটা কথা। 100% ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে, ভাই বোনের সাথে সাক্ষাৎ করবে, এটা কোরআন এবং হাদিসের কথা। অনর্থক কথা বলে আজকে আমাদের সময়টাকে আমরা নষ্ট করতেছি, আজকে আমাদের সময়টাকে নষ্ট করতেছি। বাবা, আমি আবারও আপনাদেরকে বলছি, শুনেন, আমাদের মাপকাঠি হচ্ছে কোরআন হাদিস। কে কি বলল না বলল সেটা দেখার বিষয় না, আগে দেখতে হবে কোরআন কি বলে, আগে দেখতে হবে হাদিস কি বলে, আগে দেখতে হবে 30 পারা কোরআন, হাযা কালামু রাব্বি, আল্লাহ পাকের কালাম কি বলে। এই কালামের সাথে আমাদের সম্পর্ক নাই। অনর্থক অযথা ফাউল কথাবার্তা নিয়ে আমাদের সময়টা আমরা নষ্ট করি। এই কথাটা যারা বলেছেন, আল্লাহর কসমকে আমি বলে আপনারা তওবা করুন। ভাই বোনের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ ঘটাবেন, এটাই বাস্তবতা, এটাই তার চিরন্তন বাস্তব সত্য। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার